একটু চিন্তা করুন তো, যে ভোর থেকে রাত পর্যন্ত কি আছে এমন যেখানে মার স্পর্শ নেই? আসুন এক এক করে একটু ভাবি। ভোরবেলা ঘুম থেকে উঠে কি করণীয় মা দেখিয়ে দেননি নিজের জীবন দিয়ে? দেখিয়ে দিয়েছেন তো। তারপরে জপ ধ্যান প্রার্থনা সেরে নিত্য পুজো করেছিলেন মা, করতেন, শিক্ষা দিয়েছেন। তারপরে সংসারের কাজ নিজে হাতে রান্না করতেন, সবজি কাটতেন, করতেন। দুপুরবেলা সবাইকে খাইয়ে নিজে খেয়ে বিশ্রাম নেওয়া, একদম দৈনন্দিন জীবনে মানুষ যা যা করে সব মা করে গেছেন। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? আপনারা বলবেন, একজন আমাকে প্রশ্ন করেছিল, মহারাজ তিনি তো দেবী ছিলেন, তিনি পারতেন, আমরা কি করে পারবো? আমি বললাম, আপনি কি ভাবেন না যে আপনি মায়ের সন্তান? আপনি ভাবেন না আপনি মায়ের মেয়ে? এই ভাবনাটা আপনার মধ্যে আসে? হ্যাঁ মহারাজ। তাহলে কেন পারবেন না? ঠাকুর একটা কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, ছোট্ট কথা, কিন্তু যত ভাববেন তত না ভিতরে নাড়া দিয়ে দেবে। ঠাকুর বলেছিলেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। হোয়াট ইজ দ্য মিনিং বাই সত্তা? কি মানে কি সত্তা? যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। সত্তা মানে হলো তার গুণ পাওয়া। এবার আমরা যখনই সারদা মার কথা যত বেশি ভাববো তত তার গুণ আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। সেটার জন্য কোনো পরিশ্রম করতে লাগবে না। শুধু আমাদের কাজ নিত্যদিন সব কিছুর মধ্যে সারদা মাকে ধরে থাকা, তার কথা ভাবা। তাহলে তার গুণগুলো আমাদের মধ্যে আসবে। তখন দেখবেন প্রত্যেকটা কাজই মায়ের ভাবে আপনি করতে পারছেন। আর যেদিন এই মায়ের ভাবনা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ভোর থেকে রাত পর্যন্ত সারাটা দিন যাপন করতে পারবেন, দেখবেন অন্তত রাত্রেবেলা শোয়ার আগে মনের ভিতরে এই শান্তিটুকু পাবেন যে না, আজকের দিনটা আমার বৃথা যায়নি, আজকের দিনটা আমি খুব ভালোভাবে কাটিয়েছি। সারদা মার জীবনে আমরা দেখেছি, যার যখন যেটা অসুবিধা হয়েছে তারা দৌড়ে এসেছেন মার কাছে। শিরোমণিপুরের মুসলমানরা, আমজাদ, যখনই অসুবিধার মধ্যে পড়েছে ছুটে এসেছেন মার কাছে। আপনারা মায়ের জীবনে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন যে যার অসুবিধা নিয়ে মায়ের কাছে গেছে এবং মা তার সমস্যার সমাধান করে দেয়নি? কোনো ঘটনা এরকম নেই। তাহলে আমাদের বেলায় কেন হবে না? আমরা কি তার সন্তান নই? এই বিশ্বাস কখনো আসে না মনে যে আমরা গেলেও মা করে দেবেন আমাদের সমস্যার সমাধান? এই জন্য তো তিনি এসেছিলেন, এই জন্য তো তিনি কৃপাময়ী মা। না হলে সেই নামের সার্থকতা কোথায়? না হলে স্বামীজি সারা চণ্ডীর সমস্ত প্রণাম মন্ত্র বাদ দিয়ে সবার প্রথমে শুরু করে দিলেন কি? মায়ের স্তোত্র। বললেন মায়ের জন্য কোনো স্তোত্র আমি লিখব না। খণ্ডনভব বন্ধন লিখলেন ঠাকুরের জন্য, ওম ওম রিতম ঠাকুরের জন্য লিখলেন, কিন্তু মায়ের জন্য কিচ্ছু লিখলেন না। কি করলেন তিনি? চিন্তা ভাবনা করে চণ্ডীর থেকে 6টা লাইন মাত্র উঠিয়ে আনলেন। তার মধ্যে প্রথম লাইনটা কি দিলেন? কখনো মনে হয় কেন এই লাইনটা শুরু করলেন স্বামীজি? সবার আগে দিলেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। মানেটা কি? কেন দিলেন তিনি এই কথাটা? এটা দিয়েই কেন শুরু হচ্ছে? কারণ এই মঙ্গলময়ী মাই আমাদের জীবনে নিত্যদিন সর্বক্ষণ দরকার। কারণ তার মঙ্গলের, তিনি সমস্ত মঙ্গলের মঙ্গলময়ী, মানে তার কাছ থেকে এই মঙ্গলের সৃষ্টি, তার কাছ থেকেই মঙ্গলের উৎস এবং তার কাছ থেকেই তার ব্যাপ্তি। সুতরাং সর্বমঙ্গল মঙ্গলে, সমস্ত মঙ্গলের মঙ্গল স্বরূপী জননী তিনি। সুতরাং মানুষের জীবনে অমঙ্গলের ঘন ঘটা, তার মধ্যে একমাত্র সারদা মাই আছেন যার এই শক্তি, মঙ্গলের শক্তি তার কাছে। শিবে সর্বার্থ সাধিকে, যিনি আমাদের সব কিছু পূরণ করে দেন। শিবে মানে শিবপত্নী পার্বতী। সেই মায়ের শরণ নিলে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ, সেই মায়ের শরণ নিয়ে চলার জন্যই বলা হচ্ছে আমাদেরকে। সুতরাং এই মাতৃ শরণে আমাদের জীবন নিত্যদিন সফল হবে। এবার যদি আপনারা বলেন যে মহারাজ আমি তো
মা, আমরা তো মাকে ধরেই চলি, মাকে নিয়েই আছি। কিন্তু একটা কথা বলি, মাকে বাইরে দিয়ে ধরা নয়, চোখে তাকিয়ে ধরলাম, মায়ের ছবি স্পর্শ করে প্রণাম করলাম, আমরা মাকে ধরে আছি, একটু মায়ের কথা বললাম, না, এইটা মাকে ধরা নয়। মাকে ধরতে হবে অন্তর দিয়ে। মাকে ধরতে হবে অন্তর। সেই জন্য তিনি হলেন মায়ের আর এক নাম অন্তর্যামিনী। তিনি অন্তরে আছেন। এইখানে অনুভব করতে হবে যে সর্বদা মা আমার সঙ্গে আছে। সুখে দুঃখে, আপদে বিপদে, দুঃখে কষ্টে শোকে তাপে সেই এক জননী আমার সঙ্গে আছেন। কারণ তিনি নিজে মুখে বলে গেছেন, এটা প্রতিজ্ঞা মায়ের, এটা শুধু কথার কথা নয়। যেমন গীতাতে ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, ক্রন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি, তুমি এটা জেনে রাখো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। এটা প্রতিজ্ঞা করেছিলেন ভগবান। ঠিক তেমনি শ্রীমা সারদা দেবী প্রতিজ্ঞা করে গেলেন আমাদের কাছে। কি বলেছিলেন? মা, জানবে তোমার আর কেউ না থাক, একজন মা আছে। এটা কি শুধু কথার কথা? তিনি তো আছেন আমাদের সঙ্গে। আর কেউ না থাক, আমার মা আছে। এই একটা ভাবনা দেখবেন আপনাকে কতটা মনে শক্তি এনে দেয়। কেউ আমার সঙ্গে কথা বলুক না বলুক, কেউ আমার পাশে থাকুক না থাকুক, কেউ আমার সঙ্গে চলুক না চলুক, ডোন্ট কেয়ার, আমার মা আছে। ছোটবেলায় কি মনে আছে? ছোটবেলার কথা বাচ্চাদের কি হয়? কেউ থাকুক না থাকুক, তার মা থাকলেই হলো। তা আমরা বড় হয়ে এটা কি করে ভুলে যাই? এটাই তো আমাদের ভাবনা। আর কেউ থাকুক না থাকুক, আমার মা আছে। আর মায়ের জীবনে এটা দেখা গেছে যে যারাই মাতৃ শরণাগত হয়ে থেকেছে, মা জীবনের শেষ সময়ে এসেও তাদেরকে নিয়ে চলে গেছে। স্থান তো দুটো, হয় রামকৃষ্ণ লোক নয় সারদা লোক। যেতে তো হবে আমাদের সেখানে। সুতরাং সেখানেই যদি আমাদের গন্তব্যস্থল হয়, তাহলে এখন থেকে কেন সেই পথে চলবো না? কেন আমরা জাগতিক অন্য পথের দিকে যাব? রামকৃষ্ণ মঠ মিশনের সকল ভক্তদের সাধনা কি জানেন? সকল মঠ ভক্তদের সাধনা এটাই যে আমরা মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাজ করছি, আবার মায়ের কাছেই ফিরে যাব। এটাই হলো আমাদের সাধনা। মাতৃ অনুব্রত প্রাণ, মাতৃময় প্রাণ। ছোট্ট একটা নাম মা। শিশু সবার আগে কোন নামটা উচ্চারণ করে? মা। এই যে নাম, এই নাম কিন্তু সারা জীবনে ভোলার নয়। আর ওই একটা নামের মধ্যে আপনারা জানেন, ভালোভাবে মায়ের নাম উচ্চারণ করলে চোখের জল চলে আসে। কতটা স্নেহ, ভালোবাসা, করুণা এই নামের মধ্যে আছে। সেই জন্য আমাদের নিত্যদিন সকালে ঘুম থেকে উঠেই মা, সব নিত্যদিনে চলার পথে মা, এবং দিনের শেষে রাত্রে শোয়ার সময় মা। সব কিছু মাতৃচরণে সমর্পিত। আপনারা সারদা মায়ের ধ্যান মন্ত্র একটা আছে জানেন? সেই সারদা মায়ের ধ্যান মন্ত্রটা আপনারা সবাই সংস্কৃততে শুনেছেন। সংস্কৃততে শুনলে কি হয়, ধ্যান মন্ত্রটা খুব একটা বেশি ওর মধ্যে আকর্ষণ আসে না। যদি মনে হয় যদি একটু বাংলায় সহজভাবে পাওয়া যেত, তাহলে আমরা ধ্যান করতে পারতাম। আজকে এই ধ্যান মন্ত্রটা একটু ধ্যান করে আলোচনা শেষ করব। আপনারা সবাই একটু চোখ বুজে বসুন, বসে মায়ের ধ্যান করবেন। মাকে ভাবুন, আমি ধীরে ধীরে বাংলায় ধ্যান মন্ত্রটা বলবো, সেটা আপনারা একটু ধ্যান করবেন। সবাই চোখ বুজে বসুন, কেউ চোখ খুলে রাখবেন না, আমার দিকে দেখবেন না। সবাই মাকে দেখুন, চোখ বন্ধ করে নিজ হৃদয়ে মাকে দেখুন। সবাই চোখ বন্ধ করুন, মাকে ভাবতে থাকুন। এবার আমি ধীরে ধীরে যেই ধ্যানের কথাগুলো বলবো, আপনারা সেগুলো মনে মনে ভাববেন এবং শ্রীমা সারদা দেবীর সঙ্গে মিলাবেন। সেটা শুরু করছি। যতক্ষণ না শেষ হবে কেউ চোখ খুলবে না।
আমি যখন চোখ খুলতে বলবো তখনই খুলবেন। শ্রীমা সারদা দেবীর ধ্যান। ভাবুন আপনার সামনে মা বসে আছেন, আপনি মায়ের সামনে অর্থাৎ মায়ের পায়ের কাছে আপনি বসে আছেন, বসে মাকে দেখছেন। মন যার প্রতি সহজেই ধাবিত হয়, সুখাসনে বসে কৃপাময়ী হয়ে যিনি রয়, দুই বাহু যুক্ত শান্ত দৃষ্টি বিশিষ্ট যিনি, প্রসন্ন বদনা দেবী প্রসন্নতা দান করেন তিনি। এটা একটু ভাবুন যে মন যার প্রতি সহজেই ধাবিত হয়, মায়ের এই রূপ এত শান্ত, এত পবিত্র, এত স্নিগ্ধ, কোনো দেবীর রূপ আপনারা পাবেন না। শ্রীমা সারদা দেবীর এই যে রূপটা, এটাকে আপনারা দেখছেন, সহজেই মন মায়ের দিকে ধাবিত হয়, চলে যায়। সুখাসনে বসে কৃপাময়ী হয়ে যিনি রয়, মা দেখুন কেমন সুখাসনে বসে আছেন, আর তিনি কৃপাময়ী বসে আছেন, যেন মাকে দেখে মনে হচ্ছে তিনি কৃপা বিতরণ করছেন আমাদের দিকে, যে বলছেন যে সন্তান তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের কৃপা করবো, এর জন্যই আমি বসে আছি। দুই বাহুযুক্ত শান্ত দৃষ্টি বিশিষ্ট যিনি, অন্যান্য দেবীর মতন বহু বাহু বহু হাত মায়ের নেই, দুটো বাহু নিয়ে মা বসে আছেন। প্রসন্ন বদনা দেবী প্রসন্নতা দান করেন তিনি। দেখুন মায়ের মুখটা দেখলেই যেন মন আনন্দে প্রসন্নতায় ভরে ওঠে, কারণ ইনি প্রসন্নতা প্রদান করেন, মা মনের প্রসন্নতা দান করেন। তারপরে বক্ষের ধারে অগোছালো কেশে বিভূষিতা যিনি, সাদা বস্ত্র পরে দিব্য অলঙ্কারে সুসজ্জিতা দেবী তিনি। বক্ষের ধারে অগোছালো কেশে, মার দেখুন ডান দিকে, চোখ বুঝেই দেখবেন, ডান দিকে মায়ের অগোছালো চুল, একটু কোকড়া কোকড়া চুল, মায়ের ডান দিকে ডান হাতের পাশ দিয়ে নামানো আছে। বিভূষিতা তিনি, এতেই যেন মাকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। সাদা বস্ত্র পরে দিব্য অলঙ্কারে, সাদা বস্ত্র পরে আছেন মা। কেন সাদা? সাদা হলো শুদ্ধতা পবিত্রতার প্রতীক, তাই শ্বেত বস্ত্র পরে আছেন, স্বয়ং সরস্বতী তিনি, তাই শ্বেত বস্ত্র। তারপরে দিব্য অলঙ্কার, দিব্য অলঙ্কার আপনারা বলবেন কই মায়ের শরীরে তো কোনো অলঙ্কার দেখা যাচ্ছে না, কথাটা একটু খেয়াল রাখবেন। দিব্য অলঙ্কার, দিব্য অলঙ্কার কোনগুলো জানেন? ধৈর্য, সহ্য, প্রসন্নতা, কৃপা, ক্ষমা, এগুলো সব দিব্য অলঙ্কার। এগুলো নিয়ে সজ্জিত হয়ে বসে আছেন মা, বিভূষিতা তিনি দিব্য অলঙ্কারে। তারপরে সুসজ্জিতা দেবী তিনি, এগুলো নিয়ে সুসজ্জিতা হয়ে দেবী বসে আছেন। এর পরেরটাই যাচ্ছি। কোলের উপরে হাত রেখে দেবী সদা জ্ঞান ভক্তি প্রদান করেন, চন্দ্রিমা সম জ্যোতি দ্বারা তিনি জীবের পাপ তাপ শোক আদি হরেন। কোলের উপরে হাত রেখে দেবী, মায়ের দুটো হাত কোলের উপরে রাখা, সদা জ্ঞান ভক্তি প্রদান করেন। মায়ের দুই হাতের যে অর্থটা কি, এক হাতে তিনি জ্ঞান দেন, আর এক হাতে ভক্তি প্রদান করেন। কি জ্ঞান প্রদান করেন? জাগতিক জ্ঞান নয়, এইটা হলো দিব্য জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা মানুষ মুক্তি লাভ করতে পারে। এই জ্ঞান মা প্রদান করছেন এবং ভক্তি দিচ্ছেন। কি ভক্তি? বলছে ভক্তদের মনে যদি শুদ্ধা ভক্তি না থাকে তাহলে ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ করা যায় না। এই শুদ্ধা ভক্তি মা প্রদান করেন। তাহলে কোলের উপরে হাত রেখে দেবী সদা জ্ঞান ভক্তি প্রদান করেন, চন্দ্রিমা সম জ্যোতি দ্বারা তিনি জীবের পাপ তাপ শোক আদি হরেন। চন্দ্রিমা সম, শ্রীরামকৃষ্ণ প্রেম গগনে সারদা চন্দ্রিমা উদিলোরে, সারদা চন্দ্রিমা হয়ে এসেছিলেন। কেন সূর্যের আলোর সঙ্গে তুলনা করা হলো না? কারণ সূর্যের আলোর দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়, কিন্তু চন্দ্রিমা যে পূর্ণিমা, চন্দ্রিমা হলো পূর্ণিমা, পূর্ণিমার যে আলো সেটা মনকে এত আনন্দ দেয় এবং সর্বদা তাকিয়ে থাকা যায়, মনের প্রসন্নতা লাভ হয়। তাই চন্দ্রিমা সম জ্যোতি দ্বারা তিনি
এই চাঁদের আলোর মতন জ্যোতি যেই মায়ের চতুর্দিকে, যেই মায়ের চারিপাশে আর রয়েছে, বিচ্ছুরিত হচ্ছে, জীবের পাপ তাপ শোক আদি হরে। এই জ্যোতি কিসের জন্য? যেই জীব, যেই সন্তান মায়ের কাছে যায়, তার মধ্যে যত শোক তাপ পাপ এগুলো থাকে, মা সেগুলো হরণ করে নেন তার এই স্নিগ্ধ জ্যোতি দিয়ে। তাই নিত্য মায়ের কাছে বসা, মাকে প্রণাম করা, মনের সব পাপ তাপ মায়ের কাছ থেকে গিয়ে দূর করা, অর্থাৎ মায়ের সামনে গেলেই মা সেটা হরণ করে নেন। এরপরে ভগবান রামকৃষ্ণ দেবেতে যার মন প্রাণ হয়েছে গত, সেই দেবীর নামে শ্রবণেই হয় পুণ্যফল সঞ্চিত। বলছে ভগবান রামকৃষ্ণ দেবেতে যার মন প্রাণ হয়েছে গত, রামকৃষ্ণগত প্রাণম। অভিধানন্দজি মহারাজ বলছেন মাকে দেখেছেন তিনি রামকৃষ্ণগত প্রাণ। মায়ের শেষ জীবনে বা মায়ের ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে আমরা দেখেছি মায়ের শুধু মুখের মধ্যে এই বুলি ছিল, ঠাকুর এই করেছেন, ঠাকুর ওই করেছেন, ঠাকুর এই বলেছেন, ঠাকুর ওই বলেছেন, শুধু ঠাকুর ঠাকুর ঠাকুর। সুতরাং রামকৃষ্ণগত প্রাণ, যার দেহ মন প্রাণ সব কিছু রামকৃষ্ণ, ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে সমর্পিত, সেই দেবীর নাম শ্রবণই হয় পুণ্যফল সঞ্চিত। যিনি শুদ্ধতা পবিত্রতার প্রতিমূর্তি, যিনি, তাই তার নাম শ্রবণ করলেই পুণ্যফল অর্জিত হয়। সারদা কথার অর্থ কি জানেন? যিনি আমাদের জীবনের সার প্রদান করেন। সার প্রদান করেন মানে জীবনের সার কি? জ্ঞান, ভক্তি এবং মুক্তি, এই তিনটে যিনি প্রদান করেন তিনি হলেন সারদা। তাই এই সারদা নাম উচ্চারণেই আমাদের পুণ্য লাভ হয়। তারপরে শেষে বলা হচ্ছে দেবীর এই দিব্যভাব ধ্যানে যেন মনে সদা আনন্দ পাই, জগৎজননী স্বরূপা সারদা দেবীর চরণে নিত্যদিন বারংবার এ প্রার্থনা জানাই। বলছে দেবীর এই দিব্যভাব ধ্যানে যেন, নিত্যদিন সারদা মায়ের এই দিব্যভাবের ধ্যান করতে হয়। এই প্রথম থেকে যা যা আমি বললাম এগুলো আপনারা অবশ্যই নিত্যদিন অল্প সময় বসে ধ্যান করার চেষ্টা করবেন। সারাদিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 10 মিনিট সময় আপনারা দেবেন এই ধ্যানের জন্য। জানেন বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা বা সবথেকে বড় রোগ সারা পৃথিবীতে কি? সেটা হলো মনের রোগ। পৃথিবীতে মেন্টাল পেশেন্ট প্রচুর বেড়ে গেছে এখন। তার একমাত্র কারণ কি জানেন? মনের চঞ্চলতা, অস্থিরতা এবং মনের ডিসব্যালেন্স। এটা মনের ব্যালেন্স আনার জন্য, চঞ্চলতা, অস্থিরতা, ধৈর্য সহ্য শক্তি বাড়ানোর জন্য নিত্যদিন 10 মিনিট শ্রীমা সারদা দেবীর ধ্যান করবেন। এই ধ্যান মন্ত্রটা চিন্তা করবেন, তাহলেই হবে। দেবীর এই দিব্যভাব ধ্যানে যেন মনে সদা আনন্দ পায়। এই 10 মিনিট ধ্যানের পর দেখবেন মনে একটা অন্তর্নিহিত আনন্দের ভাব প্রকাশিত হবে, আপনারা নিজেই বুঝতে পারবেন।